নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শিয়ে বাংলা। আপনি কি জানেন আপনার বাড়িতে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, গাড়ি এবং দেশের বিভিন্ন রকমের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কিছু খুবই দুষ্প্রাপ্য খনিজের দরকার হয়, আর এই খনিজগুলোকে বলা হয় রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। আর এই খনিজের জন্যই ভারত আজকে একটা বড় সংকটের মুখে পড়ে গেছে। আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সহজ করে বুঝিয়ে বলবো যে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালটা কী এবং এটা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং বর্তমানে ভারতের কোথায় পাওয়া গেছে এই ম্যাটেরিয়াল, এই সব কিছু আমি সহজ করে বুঝিয়ে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমেই আমি বলে নিই যে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এটা কি। দেখুন, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল হচ্ছে 17টি বিশেষ ধাতু, যেমন ল্যান্থানাম, নিওডিয়াম, ইউরোপিয়াম সহ টোটাল 17টি ধাতু। এই নামগুলো শুনে আপনার হয়তো মনে হতে পারে যে এগুলো খুবই দুর্লভ খনিজ। তার উত্তর হচ্ছে একদম ঠিক, কারণ এই ধরনের ম্যাটেরিয়াল খুবই সহজে কিন্তু পাওয়া যায় না। কিন্তু এটা দুর্লভ বলার আরও একটি কারণ হচ্ছে যে এটাকে পাওয়া গেলেও এটাকে উত্তোলন করা এবং এটাকে শোধন করা খুবই কঠিন এবং ব্যয়বহুল্য। এই খনিজগুলো আমাদের জীবনের মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো ছাড়া আধুনিক প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং রিনিউয়েবল এনার্জির স্বপ্ন একদম অসম্ভব। যেমন আপনার বাড়ির মধ্যে যদি কোনো ধরনের ইলেকট্রনিক গাড়ি থাকে, তাহলে এগুলোর ব্যাটারি এবং মোটর তৈরি করার জন্য এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল দরকার। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মিসাইল গাইডেন্স সিস্টেম, রাডার, নাইট ভিশন ক্যামেরা তৈরি করার জন্য এটাকে ব্যবহার করা হয়। সোলার প্যানেল, উইন্ড টারবাইন, ম্যাগনেট তৈরি করার জন্য এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল অপরিহার্য। আপনার বাড়িতে স্মার্টফোন, ল্যাপটপ, ফাইবার অপটিক্যাল কেবল, এই সব কিছুর মধ্যেই এগুলো দরকার হয়। কিন্তু এখন সমস্যাটা কোথায়? দেখুন, সমস্যা হচ্ছে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের 85 থেকে 90% শোধন করে একমাত্র চীন। ভারত, আমেরিকা এবং ইউরোপ সবাই কিন্তু বছরের পর বছর ধরে চীনের উপর নির্ভরশীল করেছিল, কিন্তু এখন বর্তমানে চীন এই খনিজ রপ্তানিকে বন্ধ করে দিচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে এই খনিজটাকে তারা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে আমেরিকা তাদের ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়ার বিরুদ্ধে, ঠিক তেমনই চীনও অস্ত্র হিসেবে ব্যবহার করছে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালকে। কিন্তু এটা ভারতের জন্য একটা বড় ধাক্কা। চীন যখন এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের রপ্তানি বন্ধ করেছে, তখন ভারতের কাছে এই খনিজের পর্যাপ্ত মজুদ নেই। আমাদের ইলেকট্রনিক্স, গাড়ি শিল্প, প্রতিরক্ষা শিল্প, এমনকি স্মার্টফোন তৈরির শিল্প এখন ঝুঁকির মুখে। তার কারণ হচ্ছে আমরা এতদিন ধরে এই খনিজের জন্য চীনের উপর নির্ভর করেছি। ভারতের মধ্যে আমরা কখনোই এই খনিজের উত্তোলন এবং শোধনের জন্য কখনোই গুরুত্ব দিইনি। কিন্তু বর্তমানে যখন চীন এইটা বন্ধ করে দিয়েছে, তখন ভারতের জন্য একটা বড় সংকট সৃষ্টি হয়েছে। এই সংকটগুলি প্রথমত হচ্ছে জাতীয় নিরাপত্তা। আমাদের মিসাইল, রাডার, ডিআরডিওর প্রজেক্টের জন্য এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে রিনিউয়েবল এনার্জি। ভারত 2030 সালের মধ্যে ক্লিন এনার্জিতে একটা বড় লক্ষ্য রেখেছে, আর তার জন্য ওই সোলার প্যানেল এবং উইন্ড টারবাইন তৈরি করার জন্য এই খনিজ ভীষণভাবে দরকার। তৃতীয়ত হচ্ছে আধুনিক প্রযুক্তি। আজকালকার দিনে এআই, কোয়ান্টাম কম্পিউটিং, স্পেস টেক, এগুলোর জন্য এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল একদম অপরিহার্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভারত এখন কী করবে? চীন তো রপ্তানিকে বন্ধ করে দিচ্ছে, তাহলে কি আমাদের শিল্পগুলো সব থেমে যাবে? এর উত্তর হচ্ছে কখনোই নয়। এখানে আসে একটা ভারতের জন্য বড় সুযোগ। তাহলে সুযোগটা কি? ভারতের জন্য বর্তমানে একটা সুবর্ণ সুযোগ রয়েছে, সেটা হচ্ছে রাজস্থানের মধ্যে। ভারতের ভূতাত্ত্বিকরা বছরের পর বছর ধরে বলে আসছে যে রাজস্থানের মধ্যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের বিশাল পরিমাণ মজুদ রয়েছে, প্রায় 80 থেকে 100 মিলিয়ন টন। বিশেষ করে বালোত্রা এবং জালৌর জেলার মধ্যে এই খনিজের একটা বড় মজুদ পাওয়া গেছে। 2024 সালের অক্টোবর মাসে ভারত সরকার ঘোষণা করেছিল যে তারা রাজস্থানের রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের খনন শুরু করবে এবং নিলামের প্রক্রিয়া শুরু করবে। এটা একটা দারুণ খবর। যদি ভারত এই খনিজকে উত্তোলন করে এবং শোধনের কাজ শুরু করতে পারে, তাহলে আমরা শুধুমাত্র আত্মনির্ভরই হব না, বরং গোটা বিশ্বের সাপ্লাই চেনে একটা বড় ভূমিকা পালন করতে পারবো। কিন্তু এটা এত সহজ নয়, কারণ এই খনন কাজ শুরু করতে গেলে পরিবেশগত ছাড়পত্র দরকার, আর এখানেই একটা বড় সমস্যা আসতে পারে। দেখুন, ভারত 2030 সালের মধ্যে ইলেকট্রনিক গাড়ির একটা বড় বাজার হতে চায়, কিন্তু এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ছাড়া এটা কখনোই সম্ভব নয়। তাই ভারতকে নিজে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালকে শোধন করতে হবে এবং গোটা বিশ্বের মধ্যে সাপ্লাই করতে হবে এবং নিজের দেশের জন্য ব্যবহার করতে হবে। কিন্তু এখানে প্রধান সমস্যা হচ্ছে যে এটা যখন খনন করা হয়, তখন এটা পরিবেশের একটা বিশাল ক্ষতি করে। তার জন্য যখন আমেরিকার মধ্যে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল খনন কাজ শুরু করার কথা বলা হয়েছিল, তখন অনেক এনজিও এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল। তারা বলেছিল যে এটা পরিবেশকে দূষণ করবে। দ্বিতীয়ত হচ্ছে চীনের কৌশল। দেখুন, এখানে চীন শুধুমাত্র রপ্তানিকে বন্ধ করেনি, তারা অন্য দেশের মধ্যে খনন কার্যকে বন্ধ করার জন্য একটা কৌশল ব্যবহার করছে। 2022 সালের একটা প্রতিবেদনে দেখা যাচ্ছে যে আমেরিকা এবং কানাডার মধ্যে চীনপন্থী এজেন্সি যে খননের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ভারতের মধ্যেও কিন্তু ঠিক এমনটাই হতে পারে। তৃতীয়ত হচ্ছে প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা। দেখুন, ভারতের কাছে খনিজ তো মজুদ আছে, কিন্তু এটাকে খনন ও শোধন করা প্রযুক্তি ভারতের মধ্যে এখনও পর্যন্ত উন্নত মানের নেই। তাই এটাকে উন্নত করার জন্য অনেকটাই সময় লেগে যাবে। এই চ্যালেঞ্জগুলোর মধ্যেও কিন্তু ভারতের কাছে সময় আছে। আমাদের 5 থেকে 10 বছর সময় লাগতে পারে রাজস্থানের মধ্যে এই সম্ভাবনাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে। ততদিন কিন্তু আমাদেরকে একটা বিকল্প পথ খুঁজতে হবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে ভারত কী করতে পারে? দেখুন, আসিয়ান দেশ যেমন ভিয়েতনাম, মালয়েশিয়ার মতো দেশের মধ্যে প্রচুর পরিমাণে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে, তাই আমরা কিন্তু তাদের কাছ থেকে আমদানি করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমেরিকার সম্পত্তি গ্রিনল্যান্ডের মধ্যে এই ম্যাটেরিয়ালসের খনন শুরু করেছে, ভারত তাদের সঙ্গে কিন্তু অংশীদারিত্ব করতে পারে। 3 নম্বর হচ্ছে গবেষণা এবং উন্নয়ন।
ভারতের উচিত যে নিজস্ব শোধন প্রযুক্তি তৈরি করা। ডিআরডিও এবং আইআইটির মতো প্রতিষ্ঠানগুলো এখানে একটা বড় ভূমিকা পালন করতে পারে। 3 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা। অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশের সঙ্গে আমরা চুক্তি করে আমরা এর আমদানিকে অনেকটা বাড়াতে পারি। এই সময় ভারতের উচিত যে দ্রুত পদক্ষেপ নেওয়া। চীনের পরিকল্পনা হচ্ছে যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের ঘাটতি তৈরি করে গোটা বিশ্বকে তাদের উপর নির্ভরশীল করা। তবে ভারত যদি রাজস্থানের এই মজুদকে কাজে লাগাতে পারে তাহলে ভারত কী করতে পারবে? প্রথমত ভারত আত্মনির্ভরশীল হয়ে যাবে। আমাদের ইলেকট্রনিক গাড়ি, প্রতিরক্ষা, এআই এবং ক্লিন এনার্জিতে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেন। ভারত গোটা বিশ্বের মধ্যে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের বাজারে একটা বড় খেলোয়াড় হয়ে উঠবে। এর ফলে এটা আমাদের অর্থনীতি এবং ভূ রাজনৈতিক প্রভাব বাড়াবে। চীনের মধ্যে 85 থেকে 90% এই খনিজকে শোধন করা হয়, তাই ভারতের মধ্যে এটা যদি পাওয়া যায় তাহলে ভারত কিন্তু অন্যান্য দেশের জন্য একটা বিকল্প সরবরাহকারী হতে পারে। এটা কেবলমাত্র অর্থনীতির বিষয় নয়, জাতীয় নিরাপত্তা বিষয়। ভারত যদি এই সুযোগকে কাজে লাগায় তাহলে আমরা কিন্তু বিশ্বমঞ্চের মধ্যে একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবো। তাই আমাদের উচিত যে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের দ্রুত খনন কাজ শুরু করা। ভারতের রাজস্থানের মধ্যে খনন ও শোধন কাজও দ্রুত শুরু করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পরিবেশগত ভারসাম্য। পরিবেশকে রক্ষা করে এটার খননের উপায় খুঁজতে হবে এবং চীনপন্থী এনজিওর প্রতিবাদের বিরুদ্ধে আমাদের ভারত সরকারকে প্রস্তুত থাকতে হবে এবং আমাদের মানুষদেরকে আরও সচেতন করতে হবে। তো বন্ধুরা, এই রেয়ার আর্থ সংকট ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু এটা শুধুমাত্র একটা ভারতের জন্য সংকটই নয়, এটা ভারতের জন্য একটা বিশাল সুযোগও সৃষ্টি করছে। রাজস্থানের মাটির মধ্যে লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ। আমরা যদি এই সুযোগকে কাজে লাগাতে পারি তাহলে ভারত শুধুমাত্র আত্মনির্ভরই নয়, গোটা বিশ্বের মধ্যে একটা শক্তিশালী দেশ হয়ে উঠবে। এখানে আপনাদের কি মনে হয়, ভারত কি এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আত্মনির্ভরশীল হতে পারবে? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।